দেখো, গতকালকে ক্লাসে আমাদের কমপ্লিমেন্ট অফ সেট, অর্থাৎ একটা সেটের পূরক সেট এই পর্যন্ত আমাদের হয়েছিল। আজকে শুরু করব লজ অফ সেট অ্যালজেব্রা। অর্থাৎ সেটের বীজগাণিতিক সূত্রসমূহ, সেট অ্যালজেব্রার যে সমস্ত সূত্রগুলো, যে সমস্ত ফর্মুলাগুলো অ্যাপ্লাই হয় সেটের বিভিন্ন প্রুফ, সেট অ্যালজেব্রার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অঙ্কের প্রুফের ক্ষেত্রে যে সমস্ত বীজগণিতিক ফর্মুলাগুলো আমাদের রয়েছে, সেই বীজগণিতিক যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলা গোটা 6 রয়েছে। তার মধ্যে সবগুলো প্রুফ দরকার নেই, যেটা প্রুফ খুবই দরকার, যেটা পরীক্ষায় প্রায় আসে, সেই প্রুফটা করে দেবো, বাকিগুলো তোমরা দেখে নেবে, করার দরকার নেই। তো যে সমস্ত ফর্মুলাগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই যেটা রয়েছে 1 নম্বর, লিখে নাও, জাস্ট স্টেটমেন্টগুলো মনে রাখবে, ফর্মুলাটা মনে রাখবে, তাহলে প্রুফের দরকার নেই। 1 নম্বর হচ্ছে কমিউটেটিভ ল। বাংলায় বলা হয় বিনিময় সূত্র। কমিউটেটিভ ল বাংলায় বলা হয় বিনিময় সূত্র, ঠিক আছে? কীরকম? যে কোনো দুটো সেটের ক্ষেত্রে, ফর এনি টু সেট, যে কোনো দুটো সেট, মনে করে এ একটা অ্যান্ড বি, যে কোনো দুটো সেট, এনি টু নন এমটি সেট, এ এবং বি যে কোনো দুটো নন এমটি সেট নিয়ে নেওয়া হবে, ঠিক আছে? তাহলে মনে করে এই সেটটা দেখতে এরকম 2 3, বি সেটটা মনে করো 0 1, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এ ইউনিয়ন বি করলে কী হবে আমাদের? আমরা জানি এ ইউনিয়ন বি যদি করি, অর্থাৎ এ এবং বি এই দুটো সেটের মধ্যে যদি ইউনিয়ন অপারেশন করি, তাহলে এ ইউনিয়ন বি খুব সহজভাবে 2 3 0 1, এটা ইউনিয়ন বি সেট। এখন এ ইউনিয়ন বি না করে আমি যদি বি ইউনিয়ন আগে বি পরে না, এখন যদি বি ইউনিয়ন এ করতে চাই, বি, তাহলে বি এর পদ কে আছে 0 1, এর পদ কে আছে 2 3 2 3। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই যে সেটটা 2 3 0 1 এ ইউনিয়ন বি সেটটা, আবার বি ইউনিয়ন এ, এই সেটটা দেখতে কেমন 0 1 2 3। কারণ এই যে এই সেট দুটো রয়েছে, এ ইউনিয়ন বি সেট হচ্ছে 2 3 0 1 এবং বি ইউনিয়ন এ সেটটা হচ্ছে 0 1 2 3। এই যে দুটো সেট রয়েছে, এই দুটো সেটের মধ্যে কি ডিফারেন্স দেখছো? কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ? ডেফিনেটলি না, কোনো ডিফারেন্স দেখতে পাওয়া যাচ্ছে না। কারণ এ ইউনিয়ন বি সেটের এলিমেন্ট হচ্ছে 4টে, 1 2 3 4টে। বি ইউনিয়নে এই সেটের এলিমেন্ট কত হচ্ছে? 1 2 3 4টে। তাহলে নাম্বার অফ এলিমেন্টস এর ক্ষেত্রেও যা, এর ক্ষেত্রেও তাই। এবার এলিমেন্টগুলো, পদগুলো কে কে দেখা যাক। এর আছে 2 3 0 1, এর ক্ষেত্রেও দেখো 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, এর ক্ষেত্রেও 2 আছে, এর ক্ষেত্রেও 2 আছে, এরও 3 আছে, এরও 3 আছে, এরও 0 আছে, এরও 0 আছে, এরও 1 আছে, এরও 1 আছে। তাহলে পদগুলোও সেম সেম, নাম্বার অফ এলিমেন্ট সেটাও সেম সেম। তাহলে এ ইউনিয়ন বি এবং বি ইউনিয়নের ডেফিনেটলি আমি সমান বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ। তার মানে এটা একটা ফর্মুলা আমার তৈরি হলো, এটা সবার জন্যই সত্য হবে। এখানে শুধু এ এবং বি এই দুটো সেটের জন্য সত্য নয়, যে কোনো ফর এনি সেট, যে কোনো সেটের জন্য সবসময় সত্য হবে যে এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ সবসময় সত্য হবে। সেটা প্রমাণ করে দেখিয়ে দিলাম যে যে কোনো দুটো নন এমটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি যা হবে বি ইউনিয়নে তাই হবে। অর্থাৎ এটা কমিউটেটিভ ল, বিনিময় সূত্র মেনে চলে। তাহলে বিনিময় সূত্রটা কি? যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু সবসময় বি ইউনিয়ন এ হবে। এটা যেমন ইউনিয়নের ক্ষেত্রেও সত্য, একই রকম ইন্টারসেকশনের ক্ষেত্রেও তাই, একই রকমভাবে এটা সত্য ইন্টারসেকশনের ক্ষেত্রেও তাই। এ ইন্টারসেকশন বি, এটার মান যা হবে, বি ইন্টারসেকশন এ, এটার মানও তাই হবে। অর্থাৎ এই দুটো সূত্রকে একত্রে বলা হয় কমিউটেটিভ ল ফর সেট অ্যালজেব্রা। সেট অ্যালজেব্রার ক্ষেত্রে কমিউটেটিভ ল হচ্ছে এ ইউনিয়ন বি এবং বি ইউনিয়ন এ সমান, একই রকমভাবে এ ইন্টারসেকশন বি যা হবে, বি ইন্টারসেকশন এর মানও তাই হবে। এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা কমিউটেটিভ ল। তোমাদেরকে মূলত যেটা মনে রাখতে হবে, এক্সাম্পল তো মনে রাখার দরকার নেই, মূলত ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটাই, যেটা বক্সের মধ্যে আমি এই মুহূর্তে রেখে দিয়েছি, এটা হচ্ছে এটা। এই দুটো ফর্মুলাকে একসঙ্গে তোমার মনে রাখতে হবে যে কমিউটেটিভ ল, বিনিময় সূত্র, মানে হচ্ছে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ, অথবা এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ। দুটোকে একসঙ্গে কম্বাইন্ডভাবে বলা হয় কমিউটেটিভ ল বা বিনিময় সূত্র। বাংলা বলে বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল। এটা সেট দুটো এ বি না হয় এক্স ওয়াই হতে পারতো, তাহলে এক্স ইউনিয়ন ওয়াই, এটার যা মান হবে ওয়াই ইউনিয়ন এক্স এর মান তাই হবে। একই রকমভাবে এক্স ইন্টারসেকশন ওয়াই এর মান যা হবে, ওয়াই ইন্টারসেকশন এক্স, দুটো মানই সেম হবে। দিস ফর্মুলা ইজ নোন অ্যাজ কমিউটেটিভ ল। এই ফর্মুলাটাকে বলা হবে
বিনিময়যোগ্য সূত্র বা কমিউটেটিভ ল। দিস ইজ ওয়ান, এক নম্বর। নেক্সট, দুই নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, সংযোগ সূত্র। অ্যাসোসিয়েটিভ ল বাংলায় বলা হয় সংযোগ সূত্র। অ্যাসোসিয়েটিভ ল বাংলায় বলা হয় সংযোগ সূত্র। কি? ফর এনি থ্রি সেট, ওখানে যেমন দুটো সেটের ক্ষেত্রে নিয়েছিলাম, এখানে ফর এনি থ্রি সেট, ফর এনি থ্রি সেট নন এমটি সেট এ কমা বি কমা সি, ওখানে দুটো নিয়েছিলাম, এখানে তিনটে নিচ্ছি। ফর এনি থ্রি নন এমটি সেট এবিসি, যে কোনো তিন নন এমটি সেট এবিসি যদি নিয়ে নিই, তার ক্ষেত্রে যদি এরকম করি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটার মান সবসময় এরকম হয়ে যাবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। অর্থাৎ এই ব্র্যাকেটটা, এই যে ফার্স্ট ব্র্যাকেটটা শেষের দুটো তো দিই বা প্রথম দুটো দিই, আমার কোনো যায় আসে না, রেজাল্ট কিন্তু আমার একই আসবে। অর্থাৎ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই যে ফার্স্ট ব্র্যাকেটটা এখানে বি এবং সি এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট যে রয়েছে, এই ব্র্যাকেটটা বি সি এর মধ্যে না দিয়ে যদি এ বি এর মধ্যে দিই, রেজাল্টস কিন্তু আমার একই আসবে। তার কারণ আমরা নর্মাল অ্যালজেব্রার ক্ষেত্রে দেখেছি 2 + 3 + 5 এরও যা মান দেবে অবশ্যই 2 + 3 + 5 রেজাল্ট ডেফিনেটলি সেম দেবে না, একই তো ব্যাপার। এটা যেমন ইউনিয়নের জন্য সত্য, এমনি নর্মাল যে আমরা সংখ্যা দিয়ে অ্যালজেব্রা শিখেছি সেটা এটার ক্ষেত্রে এটাও সত্য। এই জিনিসটাই আমি ওটা বলতে চাইছি, ইউনিয়ন মানে তো একটা প্লাসের মতোই, তো সেটাই আমি বলতে চাইছি যে 2 + 3 + 5 এই রেজাল্ট যা দেবে নিশ্চয়ই 2 + 3 + 5 একই রেজাল্ট দেবে। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা যে ফর্মুলার নামে পরিচিত, সেইটাকে বলা হয় কি জানো? ফর এনি থ্রি নন এমটি সেট এবিসি, এটাকে বলে সংযোগ সূত্র বা একে বলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এটা ইউনিয়ন, এটা যেমন ইউনিয়নের জন্য সত্য, দিস ইজ অলসো ট্রু ফর ইন্টারসেকশন। অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটার যা মান হবে একই রকমভাবে এ ইন্টারসেকশন বি যদি ব্র্যাকেটটা এই জায়গায় দেখি ইন্টারসেকশন সি, রেজাল্টস কিন্তু আমার সে একই আসবে। অর্থাৎ এটা যেমন ইউনিয়নের জন্য সত্য হয়, একই রকমভাবে এটা ইন্টারসেকশনের জন্য সত্য। অর্থাৎ বি এবং সি এর মধ্যে ইন্টারসেকশন যদি ব্র্যাকেটের মধ্যে থাকে, তারপরে যদি এ ইন্টারসেকশন করা হয় তারও যা রেজাল্ট দেবে। এ এবং বি যদি ব্র্যাকেটের মধ্যে এদিকে প্রথম রেখে দিই, সিকে যদি বাইরে বার করে দিই, তাহলে কিন্তু আমার রেজাল্টস কিন্তু আমার সেম আসবে। দিস ফর্মুলা নোন অ্যাজ অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ সূত্র। তাহলে তোমাকে শুধুমাত্র মনে রাখতে হবে এই জিনিসগুলো, নাম এবং তার সঙ্গে ফর্মুলাটা কি, ঠিক আছে? যেমন কমিউটেটিভ ল মানে এ ইউনিয়ন বি ইউর বি ইউনিয়ন এ, সেটার ক্ষেত্রে বা ইন্টারসেকশন বি ইউর বি ইন্টারসেকশন, এটা কমিউটেটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল কি? অ্যাসোসিয়েটিভ ল মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে এ ইউনিয়ন বি, মানে ব্র্যাকেটটা চেঞ্জ করা যায়। অ্যাসোসিয়েটিভ মানে ব্র্যাকেটটা আমি চেঞ্জ করতে পারবো। একই রকমভাবে এরপরে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, সেটা বলছি দেখো। বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল, 3 নম্বর। বা বন্টন সূত্র। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা বন্টন সূত্র, ডিস্ট্রিবিউটিভ বা বন্টন। বন্টন মানে বুঝতে পারছি বন্টন হয়ে যাবে, কোনো একটা কিছু বন্টন হবে। যেমন ইউনিয়নের ক্ষেত্রে একটা দেখাচ্ছি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, একটা ইউনিয়ন একটা ইন্টারসেকশন, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা মানে কি হবে? মানে এই ইউনিয়নটা ডিস্ট্রিবিউট হচ্ছে বি এবং সি এর মধ্যে। কেমন হবে দেখো, ভালো করে দেখো, এখানে ইউনিয়ন আছে, এখানে কিন্তু ইন্টারসেকশন, অপারেশন আলাদা আলাদা। ব্র্যাকেটের ভিতরে হচ্ছে ইন্টারসেকশন, ব্র্যাকেটের ভিতরে আমার ইন্টারসেকশন, কিন্তু ব্র্যাকেটের বাইরে ইউনিয়ন। তাহলে এই ইউনিয়নটা আমার ডিস্ট্রিবিউট হয়ে যায়। কেমনভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে দেখো, এই যে বন্টন মানে ডিস্ট্রিবিউট হবে। তাহলে ব্র্যাকেটের বাইরে যে আছে, বাইরে যে থাকে সে সবসময় ডিস্ট্রিবিউট হয়ে যায়। কেমনভাবে? এ ইউনিয়ন বি, এটা সময় লিখতে পারি এ ইউনিয়ন বি, এটা ডিস্ট্রিবিউট হয়ে গেলো, যে ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে? ইন্টারসেকশন যেমন আছে রেখে দিলাম, মাঝখানে ইন্টারসেকশন যেমন আছে রেখে দিলাম, তারপরে এ ইউনিয়ন সি, এ আবার ব্র্যাকেট ইউনিয়ন সি। অর্থাৎ আমি বলতে চাইছি এই যে এ ইউনিয়ন, এটা একবার বি এর উপরে ডিস্ট্রিবিউট হচ্ছে, আবার সি এর উপরে ডিস্ট্রিবিউট হচ্ছে। তবে এ ইউনিয়ন একবার বি এর সঙ্গে লেগে যাচ্ছে, ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। আবার এ ইউনিয়ন সি, এই ইউনিয়ন কার সঙ্গে লাগছে? সি এর সঙ্গে লাগছে, ব্র্যাকেট ক্লোজ। আর মাঝখানে যেটা ইন্টারসেকশন ছিল, ইন্টারসেকশন অলরেডি আছে। এই যে প্রপার্টি, এই প্রপার্টি বলে বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউট। অর্থাৎ এ ইউনিয়ন এটা আমার ডিস্ট্রিবিউট হচ্ছে, অর্থাৎ এই যে জিনিসটা, এই জিনিসটা আমার কি হচ্ছে? ডিস্ট্রিবিউট হচ্ছে। এই জিনিসটা আমার, অর্থাৎ এই ইউনিয়নটা ডিস্ট্রিবিউট হচ্ছে, কার উপরে ডিস্ট্রিবিউট হচ্ছে? বি এবং সি এর উপরে ডিস্ট্রিবিউট হচ্ছে। সেই কারণে এর নাম হচ্ছে বন্টন সূত্র।
তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা বন্টন সূত্রটা কি? বন্টন সূত্র যে একটা ইউনিয়ন একটা ইন্টারসেকশন যদি থাকে এবং যে কোনো দুটোর মধ্যে যদি ব্র্যাকেট থাকে, তাহলে যেটা বাইরে থাকে ব্র্যাকেটের বাইরে সেটা আমার সবসময় ডিস্ট্রিবিউট হয়ে যায়। কেমন? যেমন এ ইউনিয়ন বি ডিস্ট্রিবিউট হয়েছে, মাঝখানে ইন্টারসেকশন ছিল, ইন্টারসেকশন আছে। তারপরে আবার এই ইউনিয়নটা ডিস্ট্রিবিউট হয়ে কোথায়? সি এর সঙ্গে, অর্থাৎ যেটা বাইরে থাকে সেটা দুটোর সঙ্গে ডিস্ট্রিবিউট হয়ে যায়। একবার বি এর সঙ্গে ডিস্ট্রিবিউট হলো আর একবার, অর্থাৎ এই ইউনিয়ন এই পার্টটা একবার বি এর সঙ্গে ডিস্ট্রিবিউট হলো, আবার একবার সি এর সঙ্গে ডিস্ট্রিবিউট হলো, সেটা হয়েছে। তাই এই ইউনিয়ন বি একবার বি এর সঙ্গে ডিস্ট্রিবিউট হয়েছে, মাঝখানে ইন্টারসেকশন ছিল, ইন্টারসেকশন। আবার এই ইউনিয়নটা কার সঙ্গে ডিস্ট্রিবিউট হয়েছে? সি এর সঙ্গে। দেখো এই ইউনিয়নটা সি এর সঙ্গে ডিস্ট্রিবিউট হয়েছে, সেটা ব্র্যাকেটের মধ্যে হয়ে গেছে। এই যে প্রপার্টি, এই প্রপার্টি বলা হয় বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিস। ঠিক আছে, জাস্ট মনে রাখবো সব থেকে বেশি যেটা কাজে লাগে তোমার সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ এবং কমিউটেটিভ, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর যেটা বললাম, এই দুটো ফর্মুলা সব থেকে বেশি কাজে লাগে। এটা অতটা কাজে লাগে না। তাহলে সব থেকে মোস্ট ভাইটাল যে দুটো ফর্মুলা সেটা প্রথমেই বললাম। সেট অ্যালজেব্রার ক্ষেত্রে লজ অফ সেট অ্যালজেব্রার ক্ষেত্রে সব থেকে যে দুটো ভাইটাল ফর্মুলা বললাম সেটা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বরে। 1 নম্বর বলছে কমিউটেটিভ প্রপার্টি বা বিনিময়যোগ্য সূত্র, 2 নম্বর হচ্ছে সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটি সর্বক্ষেত্রে সবসময় সেট অ্যালজেব্রার ক্ষেত্রে বেশি কাজে লাগে, এটা অতটা কাজে লাগে না। সেই জন্য এটা জাস্ট মনে রাখবে, কখনো কখনো কাজে লাগতেও পারে। এটা একটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। নেক্সট আসছি সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা 4 নম্বর, যেটা প্রুফ আমাদের দরকার। বলেছিলাম না যে গোটা 5-6 ফর্মুলা বলবো, তার মধ্যে সবগুলো প্রুফ আমার দরকার নেই, যেটা প্রুফ দরকার সেটা আমি প্রুফ করে দেবো। তো সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ডি মর্গানস ল। এবার যেটা আসছে 4 নম্বরে, ডি মর্গানস ল। ডি মর্গানস ল, ডি মর্গানস ল নাম হচ্ছে ডি মর্গানস ম্যাথমেটিশিয়ান, তার নাম হচ্ছে সূত্রটা হচ্ছে ডি মর্গানস ল। ঠিক আছে, ডি মর্গানস ল খুব ইম্পর্টেন্ট এবং এর প্রুফ অবশ্যই দরকার। প্রুফটা পরে করছি, আগে ফর্মুলাটা বলি। হ্যাঁ, ডি মর্গানস ল, সূত্রটার নাম হচ্ছে ডি মর্গানস ল। কীভাবে প্রমাণ হচ্ছে সেটা বলে দেবো অবশ্যই। বলছি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কাকে বলে বলেছি নিশ্চয়ই? এ কমপ্লিমেন্ট বা এর বার, গতকাল ক্লাসে বলেছিলাম কমপ্লিমেন্ট অফ সেট কাকে বলে। সেই কমপ্লিমেন্ট হচ্ছে সি। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এটা মানে বলছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্টটা এ এবং বি দুটোর উপর চেক করে এবং মাঝখানে যে ইউনিয়ন থাকে সেটা ইন্টারসেকশন হয়ে যায়। আবার বলছি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট মানে এর কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্টটা এখানেও চলে আসছে, এখানেও চলে আসছে। এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এই যে কমপ্লিমেন্টটা এর উপরেও আসবে, বি এর উপরে আসবে, কিন্তু মাঝখানে চিহ্নটা ইউনিয়ন থেকে ইন্টারসেকশন হবে, ইন্টারসেকশন থেকে ইউনিয়ন হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট যদি থাকে তখন হবে এটা এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। এটা হলো 2 নম্বর প্রপার্টি। এই দুটোকে একত্রে বলা হয় ডি মর্গানস ল বা ডি মর্গানস ল। আবার বলছি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট মানে এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। কোথা থেকে আসছে? এ ইউনিয়ন বি, যে ইউনিয়ন আছে ইন্টারসেকশন আছে, কমপ্লিমেন্টটা এর উপরে আসছে, বি এর উপরে আসছে। দেখো কমপ্লিমেন্টটা এতেও চলে আসছে, বিতে চলে আসছে, এতেও চলে আসছে, বিতে চলে আসছে, মাঝখানে ইউনিয়ন ছিল, ইন্টারসেকশন। সেকেন্ড, এই ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্টটা এতেও আসবে, বিতে আসবে, এতেও আসছে, বিতে আসছে, কিন্তু মাঝখানে কি ছিল? ইন্টারসেকশন। কি হয়েছে? ইউনিয়ন। তাহলে ইউনিয়নটা ইন্টারসেকশন হবে, ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে এবং কমপ্লিমেন্টগুলো দুটো যে সেট থাকে সেই দুটো সেটই চলে যায়। মাঝখানে যে কমপ্লিমেন্ট টোটাল পাওয়ার যেটা থাকে সেটা দুটোই চলে যায়। এতে চলে আসছে, বিতে চলে আসছে, এর ক্ষেত্রে এতে চলে আসছে, এর ক্ষেত্রে বিতে চলে আসছে, এর ক্ষেত্রে এতে চলে আসছে, এটা হয়ে গেছে, বিতে চলে আসছে, এটা হয়েছে, মাঝখানে ইউনিয়ন ছিল, ইন্টারসেকশন হয়ে গেছে। এর ক্ষেত্রে তাই মাঝখানে ইন্টারসেকশন ছিল, ইউনিয়ন হয়ে গেছে, কমপ্লিমেন্ট এতে আসছে, বিতে আসছে। ঠিক আছে, এই দুটো ফর্মুলাকে একত্রে বলা হয় ডি মর্গানস ল এবং এই দুটোর প্রুফ অবশ্যই দরকার। এর প্রুফ দরকার, প্রুফ দরকার, প্রুফ দরকার এবং প্রায় হামেশাই এই ডি মর্গানস ল এর প্রুফ করে। ঠিক আছে, তার আগে দুটো প্রপার্টিস বলিনি, আবার এই ডি মর্গানস ল ফিরে এসে প্রমাণটা দেখাবো। তার আগে দুটো প্রপার্টিস বলিনি, তারপর প্রমাণটা গেছে। ঠিক আছে, এর মনে রাখবো 4 নম্বর, এর প্রুফটা আমাদের দরকার। প্রুফটা করে দিচ্ছি একটু পরে আমি প্রুফে ফিরে আসছি। প্রুফটা অবশ্যই দরকার, অবশ্যই করতে হবে। 5 নম্বর দেখো আইডেন্টিটি ল। পাঁচ নম্বর প্রপার্টি হচ্ছে আইডেন্টিটি ল বা অভেদ সূত্র। বাংলায় বলা হয় অভেদ সূত্র। আইডেন্টিটি ল বা অভেদ সূত্র। অভেদ সূত্রটা কি? মনে করো আমরা জানি ক্যাপিটাল ইউটা কি? এটা বলে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। এবং ফাইটা কি? এটাকে বলা হয় নাল সেট বা শূন্য সেট। এই দুটো আমরা জানি অলরেডি, আগে এদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। একটা হচ্ছে ইউনিভার্সাল সেট আর একটা নাল সেট। ঠিক আছে,
আর এ যে কোনো একটা সেট নিলাম, এ বি এনি সেট, এ বি এনি সেট, এনি নন এমটি সেট নিলাম, আর এ যে কোনো একটা সেট নিলাম। তিনটে জিনিস নিয়ে নিচ্ছি আমরা আইডেন্টিটি লয়ের জন্য। একটা হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট ইউ, ফাই নাল সেট সেটা আমরা জানি, আর এ যে কোনো একটা সেট, এ না হয় বি হতে পারে, সি হতে পারে, মানে যে কোনো একটা নন এমটি সেট হতে পারে। তাহলে আমরা যদি এর সঙ্গে ইউনিভার্সাল সেটের ইউনিয়ন করি তাহলে কী হবে? মনে করে এ সেট, তাহলে এক নম্বর কী হবে? এ সেটের সঙ্গে যদি ইউনিভার্সাল সেট ইউ তার যদি ইউনিয়ন করি, ইউ তো ইউনিভার্সাল সেট আমার, তাহলে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইউ, অর্থাৎ এর সঙ্গে যদি ইউনিভার্সাল সেট ইউ তার ইউনিয়ন করি তাহলে ডেফিনেটলি সেটা ইউনিভার্সাল সেট হবে না? হবে, ডেফিনেটলি সেটা আমার ইউনিভার্সাল সেট হবে। কেমন? সাচ এজ এক্সাম্পল, ভেন ডায়াগ্রাম দেওয়া আছে, ভেন ডায়াগ্রাম দিয়েছে, ভেন চতুর্থ, এই টোটাল বড় সেটটা কী বলেছিলাম? সবসময় যে কোনো বৃহত্তর সেট সবসময় কি হয়? ইউনিভার্সাল সেট বা সাবজেক্ট সেট। তাহলে টোটাল বড় সেটটার নাম কী দিলাম? ক্যাপিটাল ই, ইউনিভার্সাল সেট। এই টোটাল এই যে বক্স, এই বক্সটার নাম কী দিয়েছি? ইউনিভার্সাল সেট ইউ দিয়েছি। এ যে কোনো একটা সেট, তাহলে এ তো কোথায় থাকবে? মাঝখানে নিশ্চয়ই কোথাও থাকবে এ, এরকম একটা সেট থাকবে এ, কারণ ইউনিভার্সাল সেট যে কোনো সেট সবসময় ইউনিভার্সাল সেটের সাবসেট হবেই, এটা তো বৃহত্তর সেট, তাহলে এ সাবসেট মানে ভিতরে ঢুকে দেবে, তাহলে এই সেটটা আমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টোটাল বড় সেট ইউনিভার্সাল সেট, এই সেটটা আমার এখানে রয়েছে। তাহলে এ ইউনিয়ন, তাহলে এই বড় সেটটা এবং এই সেটটা যোগ করলে কত হয়? সেই বড় সেটটাই ফিরে আসবে। আবার ভালো করে বলি, টোটাল সেটটা বড় সেটটা ইউ, আর মাঝখানে যে ছোটো সেটটা সেটা হচ্ছে এ। তাহলে মাঝখানে ছোটো সেটটা তো আমার বড় সেটের মধ্যেই ঢুকে রয়েছে, তাহলে এই অংশটুকু আর এই টোটাল অংশটুকু যোগ করি, তাহলে আলটিমেটলি সেই টোটালটাই হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে, সেই জন্যই বলা হয়েছে যে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট, অর্থাৎ ইউনিভার্সাল সেটের সঙ্গে যে কোনো সেটে যদি ইউনিয়ন করে নিই তাহলে আমার আলটিমেটলি সেই বড় সেটটাই ফিরে আসবে, অর্থাৎ এই ছোটো সেটটা এবং তার ভিতরে যে বড় সেটটা এবং সেটাকে কভার করে যে বড় সেটটা, এই দুটো যদি যোগ করি তাহলে আমার আলটিমেটলি এই সেটটা চলে আসবে। এখানে সেট মানে সেটের পদ বা জায়গা সমূহ। মনে করো এ এইটুকু স্পেস নিয়ে রয়েছে, ঠিক আছে, আর ইউনিভার্সাল স্পেসটা টোটাল যত স্পেস রয়েছে, মানে এই এ ইনক্লুডিং এ নিয়ে বাকি যত টোটাল অংশটা, একে বাদ দিয়ে তো নয়, ইউনিভার্সাল সেট মানে একে বাদ দিয়ে নয় তো, ইউনিভার্সাল সেট মানে এ এবং তার বাইরে যত, অর্থাৎ টোটাল এই যে স্কোয়ারটা, এই টোটাল স্কোয়ারটা হচ্ছে মানে ইউনিভার্সাল সেট। ঠিক আছে, তার মধ্যে আবার একটা পার্ট রয়েছে, এটা ওর মধ্যেই কিন্তু ইউনিভার্সাল সেটের মধ্যেই রয়েছে কিন্তু এ সেটটা। তাহলে যখন এইটার সঙ্গে টোটাল অংশটা ইউনিয়ন করবো, যোগ করবো, তখন ডেফিনেটলি আবার সেই টোটালটাই ফিরে আসবে। সেটাই আমার সেটাকে বলা হয় এক নম্বর আইডেন্টিটি ল, এটা এক নম্বর আইডেন্টিটি ল। এবার যদি আমি এটা ইউনিয়ন না করি, ইন্টারসেকশন করতে চাই, দু নম্বর, যদি এর সঙ্গে ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট করি তখন কি আসবে? খুব স্বাভাবিক, করো যে কোনো একটা সেট এ আর ইউ হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট, তাহলে এই সেটটা এ আর এই টোটাল বড় সেটটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট। তাহলে এই দুটোর মধ্যে কমন পার্ট করতে হয়, ইন্টারসেকশন মানে কি? কমন পার্ট ডেফিনেটলি এইটুকু, টোটালটা ইউ, এইটুকু হচ্ছে, তাহলে এই টোটাল অংশটা আর এই অংশটার মধ্যে কমন পার্ট ডেফিনেটলি, সেই জন্য ইন্টারসেকশন যখন করবে আমার এই সেটটা ফিরে আসবে। তাহলে এ এবং ইউনিভার্সাল সেট ইউনিয়ন করলে ইউনিভার্সাল সেট, এ এবং ইউনিভার্সাল সেট যদি ইন্টারসেকশন করি, কমন পার্ট করি, তখন কিন্তু এ ফিরে আসবে। ঠিক আছে, এটা গেল 2 নম্বর। নেক্সট 3 নম্বর কি দেখো, তিন নম্বর প্রপার্টিস বলছে 5-এর 3, অর্থাৎ আইডেন্টিটি লয়ের 3 নম্বর হচ্ছে এ ইউনিয়ন ফাই, অর্থাৎ যে কোনো একটা সেটের সঙ্গে নাল সেটের যদি ইউনিয়ন করি তাহলে অবশ্যই সেটটা আমার এ হয়ে যাবে। এক্সাম্পল, মনে করে এ একটা সেট 1 2 3, ঠিক আছে, আর একটা সেট কি? নাল সেট, আর একটা সেট নাল সেট মানে তার মধ্যে কোনো এলিমেন্ট নেই। নাল সেট মানে কি? নাল সেট মানে সেট কিন্তু তার মধ্যে কোনো এলিমেন্ট থাকবে। নাল সেট মানে কি? এটা সেট কিন্তু তার মধ্যে কোনো এলিমেন্টস থাকবে না, এখানে কোনো ভ্যাকেন্ট, পুরো ফাঁকা সেট বটে। নাল সেট মানে সেট বটে কিন্তু সেটের মধ্যে কোনো কিছু নেই, জিনিসপত্র নেই, কোনো পদ নেই, ফাঁকা। তাহলে এই দুটো সেটে যদি ইউনিয়ন করি, তাহলে এখন এ ইউনিয়ন ফাই, এই দুটো সেটে যদি ইউনিয়ন করি, তার মানে এই সেটটা এলিমেন্ট আর এই সেটটা এলিমেন্টকে প্রপারলি দিতে, তাহলে এই সেটটা এলিমেন্ট হচ্ছে 1 2 3, এই সেট এলিমেন্ট কি? কিছু এলিমেন্ট, তার মানে এখানে ক্লোজ করবো। তাহলে কী হলো? এই সেটটা মানে তোমার এ, তাহলে এ ইউনিয়ন ফাই মানে কি? আলটিমেটলি আসছে, অর্থাৎ যে কোনো একটা সেট নন সেট তার সঙ্গে যদি নাল সেটের ইউনিয়ন করো তাহলে আলটিমেটলি আমার সেই সেটটাই ঘুরে আসবে। ঠিক আছে, এটা গেল আইডেন্টিটি লয়ের 3 নম্বর সূত্র। 4 নম্বর, যদি ইন্টারসেকশন করি, 4 নম্বরটা, যদি এ এর সঙ্গে ইন্টারসেকশন নাল সেট করে দিই, এ এবং নাল সেটের মধ্যে যদি ইন্টারসেকশন করি তাহলে কী হবে? আমার নাল সেট ফিরে আসবে। কেন? একই রকমভাবে এ মনে করো এরকম 2 3, ঠিক আছে, নাল সেট ফাই কিছু নেই, তাহলে এ এবং ফাই এদের মধ্যে যদি ইন্টারসেকশন করি তাহলে এইটার এবং এটার কমন পদ কী আছে?
কোনো কমন পদ খুঁজে পাবো? এর মধ্যে তো কোনো পদই নেই। এর মধ্যে দুই তিন রয়েছে, এর মধ্যে দুই তিন রয়েছে, কিন্তু এর মধ্যে কোনো পদ আছে? পদই নেই। তাহলে কমন পদ খুঁজে পাবো কী করে? তাহলে এ এবং ফাইয়ের মধ্যে কোনো কমন পদ খুঁজে পাবে না। উই ক্যান নট ফাইন্ড এনি কমন টার্মস বিটুইন এ অ্যান্ড ফাই। এ এবং ফাইয়ের মধ্যে উই ক্যান নট ফাইন্ড আউট দ্য কমন টার্মস বিটুইন দ্য সেট এ অ্যান্ড ফাই। এ এবং ফাইয়ের মধ্যে আমরা কোনো রকমভাবে কোনো কমন সেট খুঁজে পাবো না। যেহেতু খুঁজে পাবো না, তাহলে ইন্টারসেকশনটা কি? সেট হবে, কিন্তু কোনো পদ থাকবে না। দ্যাট ইজ কল্ড নাল সেট। এটা মানে কি? কোনো সেটের এলিমেন্ট আমরা খুঁজে পাচ্ছি না, এ এবং ফাইয়ের মধ্যে কোনো কমন পদ খুঁজে পাচ্ছি না। ইন্টারসেকশন মানে কি? এই দুটো সেটের মধ্যে কমন পদটা আমার লিখতে হয়, কিন্তু কমন পদ আমি কিছু খুঁজে পাচ্ছি না। খুঁজে না পেলে কি? ভ্যাকেন্ট। ভ্যাকেন্ট মানে কি? নাল সেট। দ্যাট ইজ কল্ড এ ইন্টারসেকশন ফাই ইজ ইকুয়াল টু ফাই। এই যে চারটে ফর্মুলা বললাম, এই চারটে ফর্মুলাকে একত্রে বলা হয় আইডেন্টিটি ল বা অভেদ সূত্র। এটা হলো 0.5, লাস্ট অফ অল 0.6। এবার দেখো কমপ্লিমেন্ট ল। অর্থাৎ যে পূরক সূত্র, পূরক সেট, সেই সম্পর্কিত সূত্র। ইউ ইউনিভার্সাল সেট, ইউ এটা ইউনিভার্সাল সেট নিলাম, সার্বিক সেট ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট। ফাই এটাকে বলা হয় নাল সেট, ঠিক আছে? ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট, ফাই হচ্ছে নাল সেট, এবং এ বি এনি সেট, এটা এনি সেট, এটা যে কোনো একটা সেট নিলাম। এই তিনটে জিনিস আমরা জানি। ইউ ইউনিভার্সাল সেট আমরা জানি, ফাই নাল সেট জানি, আর এই যে কোনো একটা সেট আমরা নিয়ে নিচ্ছি, এটা এন বি সি যাই হোক ধরি। তাহলে পূরক সেটের সূত্রগুলো কি? এ ইউনিয়ন এর কমপ্লিমেন্ট 1 নম্বর, এখানে 4টে রয়েছে বা 5টা রয়েছে। এ ইউনিয়ন যে কোনো একটা সেট এবং তার কমপ্লিমেন্ট সেট, এর যদি যোগ করে দিই, মানে ইউনিয়ন অপারেশনটা করি, এ ইউনিয়ন এর কমপ্লিমেন্ট, তাহলে সেটা সবসময় আমার ইউনিভার্সাল সেটটাই ফিরে আসবে। কেন? দেখো, যে ভেন ডায়াগ্রামের এক্সাম্পল দিয়েছিলাম সেখান থেকে বলছি, এই টোটাল বড় সেটটা কি? ইউনিভার্সাল সেট ইউ। মাঝখানে ছোট সেটটা কি? এ। তাহলে এই যে ফাঁকা অংশটুকু, এই ফাঁকা অংশটুকু কি? ডেফিনেটলি কমপ্লিমেন্ট অফ সেট। এই যে ডটেড পোর্শন, তাহলে এই ডটেড পোর্শনটা, এখানে কিন্তু ডট দিইনি, এর মধ্যে কিন্তু ডট দিইনি, তাহলে এই যে ডটেড পোর্শন, এটা ডেফিনেটলি এর কমপ্লিমেন্ট। তাই তো এটাই কমপ্লিমেন্টের ডেফিনেশন। এটা বলেছিলাম যে কোনো একটা বড় সেট বৃহত্তর ইউনিভার্সাল সেট, এবং এ যদি তার মধ্যে যে কোনো একটা সেট হয়ে যায়, তাহলে ইউ থেকে এ কে বাদ দিলে বাকি যে পোর্শনটা পড়ে থাকে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ। তার মানে এই সেটটা এর কমপ্লিমেন্ট। এটাই ভেন ডায়াগ্রামের সাহায্যে কমপ্লিমেন্ট বুঝেছিলাম যে কোনো একটা সেট পূরক সেট বলতে এটাই। তাহলে ইউ থেকে এ বাদ দিলে বাকি যে সেটটা পড়তে সেটা কমপ্লিমেন্ট অফ এ। তার মানে এর কমপ্লিমেন্ট হতে ডটেড পোর্শন। ডটেড পোর্শন অফ দিস বক্স নোন এজ এর কমপ্লিমেন্ট বা এর বার। পূরক সেট, এর পূরক সেট। এখন তাহলে এ সেটটা এইটুকু অংশ, এই ছোটো স্কোয়ারটা, এর কমপ্লিমেন্ট হতে স্কোয়ারটা বাদ দিয়ে বাকি যে পোর্শনটা, এটা, তাহলে এইটা এবং এটা যোগ করলে সেটাই বলা হচ্ছে যে ইউনিট সেট এ এবং তার কমপ্লিমেন্ট সেট যোগ করলে আমার অবশ্যই ইউনিট সেট। তাহলে চিত্র থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সত্যি সত্যি এ সেট এবং তার কমপ্লিমেন্ট সেট, এই দুটো অর্থাৎ ডটেড পোর্শন এবং ছোটো স্কোয়ারটা, এই দুটো কিছু যোগ করে ইউনিয়ন করে ডেফিনেটলি আমার ইউনিট সেট, এই দুটো সার্ভিস সেট, সেটাই বলা যায় 1 নম্বর। নেক্সট 2 নম্বর বলছি যদি ওদের ইন্টারসেকশন করি, অর্থাৎ এই দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন করি, তাহলে কী হবে? নাল সেট হবে না? হবে না, ডেফিনেটলি নাল সেট হবে। কারণ এ একটা সেট আর এর কমপ্লিমেন্ট মধ্যে বাইরের পোর্শনটা, তাহলে এদের মধ্যে কোনো কমন পোর্শন আছে? এ সেট বলতে এইটুকু, আর এর কমপ্লিমেন্ট মধ্যে ডটেড পোর্শনটা, তাহলে এই ডটেড পোর্শনটা এবং এই স্কোয়ারটার মধ্যে কোনো কমন অংশ আছে? দ্যার ইজ এনি কমন পোর্শন বিটুইন এ এর কমপ্লিমেন্ট? এ এবং এর কমপ্লিমেন্ট মধ্যে কোনো কমন পোর্শন আছে? দ্যার ইজ নো কমন পার্ট বিটুইন দ্য সেট এ অ্যান্ড এর কমপ্লিমেন্ট। যেহেতু এ এবং এর কমপ্লিমেন্ট মধ্যে কোনো কমন পার্ট নেই, তাহলে আমার কি কোনো এই কমন এলিমেন্ট খুঁজে পাচ্ছি না। খুঁজে না পেলে সেটা কী যায়? নাল সেট। This is called null set. From figure we have to find out this A intersection A complement is this using Venn diagram. Venn diagram এর সাহায্যে আমরা দৃষ্টান্ত পরিষ্কার করতে পারছি। এটা হলো 2 নম্বর। 6-2। 3 নম্বর যেটা বলবো আমরা, 3 নম্বর হচ্ছে কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। যে কোনো একটা সেট কমপ্লিমেন্ট, তার কমপ্লিমেন্ট করলে আবার অরিজিনাল সেটটাই আমার ফিরে চলে আসে। যে কোনো একটা সেট এ, তার কমপ্লিমেন্ট যেটা, তার আবার যদি পুনরায় কমপ্লিমেন্ট করি, তাহলে আমার মূল সেটটা আমার ফিরে চলে আসে। ঠিক আছে? কেন? এক্সাম্পল নিচ্ছি, যে কোনো একটা সেট এ, তার কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্ট সেটা আবার বাস্তব এক্সাম্পল দিচ্ছি। এই ডায়াগ্রাম দিয়ে বোঝালে একটু কষ্ট হবে, সেই নর্মাল একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো মনে করো ইউ ইউনিভার্সাল সেটটা দেখতে এরকম 1 2 3 4 5 6 ডট 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 আপ টু 100 পর্যন্ত নম্বর আছে। সাপোজ ডট ডট মোট 100টা এলিমেন্ট রয়েছে, 100টা পদ রয়েছে, 1 2 করে ইউনিভার্সালটা দেখতে কেমন 1 2 3 4 5 6 করতে করতে কতদূর পর্যন্ত মোট 100টা পদ আছে, এবং পরপর সংখ্যাগুলো পরপর ন্যাচারাল নাম্বার হিসেবে রয়েছে। এটা বৃহত্তর সেট ইউ। এ সেটটা কেমন মনে করো? এ সেটটা মনে করো শুধুমাত্র যুগ্ম সংখ্যাগুলো 2 4 6 8
10 করতে 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 ধরো লাস্টেরটা 98 এবং 100। যুগ্ম সংখ্যা লাস্টে যুগ্ম সংখ্যা দুটো 98 তারপর 100 তার 96 ইত্যাদি। এর আগে কত করে 96, মানে সিরিজে যেমন হয় আর কি। হ্যাঁ, তাহলে 1 2 3 4 5 এর সমস্ত পদগুলো হচ্ছে ইনভার্স সেট। আর এ সেটটাকে কেমন নিয়েছি, এ সেটটাকে নিয়েছি শুধুমাত্র যুগ্ম সংখ্যাগুলো 100-র মধ্যে, অর্থাৎ 1 থেকে 100-র মধ্যে যে যুগ্ম সংখ্যাগুলো রয়েছে সেই যুগ্ম সংখ্যাগুলো আমি এ সেটটা নিলাম। তাহলে এখানে যদি এর কমপ্লিমেন্ট করি, তাহলে এখানে যদি এ সেটের কমপ্লিমেন্ট বাড়বে, কমপ্লিমেন্ট মানে কি, মানে এইটার কমন পোর্শনটা বড় সেটটাতে বাদ দিতে, বড় সেটটা থেকে এই সেটটা বাদ দিতে হয়, তাই না? কমপ্লিমেন্ট করে বড় সেটটা থেকে এই এর যে সেটটা রয়েছে এই সেটটাকে বাদ দিতে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট কী হবে, কমপ্লিমেন্ট সেটটা অবশ্যই হবে অযুগ্ম সংখ্যাগুলো 1 3 5 7 ডট 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 আপ টু 99 পর্যন্ত হবে না আপনার, শেষ অযুগ্ম হচ্ছে 99। তাহলে এইটা আমার এর কমপ্লিমেন্ট। এইটার আবার যদি আমি পুরোটাই কমপ্লিমেন্ট করি, তাহলে এইটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে এর কমপ্লিমেন্ট সেট, এটা হচ্ছে ইনভার্স সেট। এই কমপ্লিমেন্ট যদি করি, এখন মনে করে এ নেই বা সাইড আছে, এটা মনে করে বক্সের মধ্যে রেখেছি, এর এখন কোনো কাজ নেই মনে করো। এখন মনে করো এই সেটটা এখন কোনো কাজ নেই, এর কমপ্লিমেন্ট সেট এটা, আর এটা হচ্ছে ইনভার্স সেট। এই দুটো সেটের কথা ভাবো, মাঝখানে একটা কথা ভেবো না। এটা হচ্ছে একটা এর কমপ্লিমেন্ট সেট, মানে এক ধরনের সেট, সে কমপ্লিমেন্ট নাম দিয়েছি তাই। এটা এক ধরনের সেট এখনও মনে করো বর্তমানে, মানে এ যখন ছিল তখন তার কমপ্লিমেন্ট বার করতে এর কমপ্লিমেন্ট রেখেছি। এখন এবার নতুন করে ভাবো যে এটা একটা সেট আর এটা একটা সেট, এই যে সেট এর কমপ্লিমেন্ট, এর আবার কমপ্লিমেন্ট করতে চাইছে, তাহলে এর কমপ্লিমেন্টের আবার পুনরায় কমপ্লিমেন্ট করতে চাইছি। তো এই কমপ্লিমেন্টটা একটা যে কোনো একটা সেট মনে করো, নতুন সেট মনে করো, তার কমপ্লিমেন্ট করতে চাইছি, মানে এই সেটটার যে পদগুলো আছে সেটা এখান থেকে বাদ দিয়ে দেবো, তাই তো নাকি? এই সেটের আবার কমপ্লিমেন্ট করার মানে এই সেটের যে পদগুলো আছে সেগুলোকে আবার এখান থেকে বাদ দিয়ে দেবো। এই সেটের কমপ্লিমেন্ট যখন করেছিলাম কি, এই সেটের যে পদগুলো আছে এখান থেকে বাদ দিয়েছিলাম, করেছিলাম না করিনি, ভালো করে বোঝো। যখন এ সেটের কথা ভাবছিলাম তখন এ সেটের যে পদগুলো আছে সেই পদগুলো কি এখান থেকে বাদ দিয়েছি, তাই আমার এটা হয়েছে। তাহলে এইটার আবার কমপ্লিমেন্ট করতে গেলে তাহলে এই সেটের যে পদগুলো আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দেবো কোথা থেকে, এখান থেকে। তাহলে এইখান থেকে আমি যদি এই 1 3 5 7 যুগ্মগুলো বাদ দিয়ে দিই, তাহলে অযুগ্মগুলো বাদ দিয়ে, তাহলে যুগ্মগুলো 2 4 6 8 আপ টু 100 এই পদগুলো আসবে না, আসবে না। 1 3 5 7 এই অযুগ্মগুলোকে যদি এখান থেকে বাদ দিই তাহলে আমার যুগ্মগুলো ফিরে আসবে। আর এই যুগ্মগুলো মানে কি, যুগ্মগুলো মানে আমার অরিজিনাল এ সেটটা আবার চলে গেলো। এই যে 2 4 6 8 মানে কি এ সেটটা, তাহলে কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট করা মানে আবার মূল সেটটা ফিরে আসবে। তাহলে তোমাকে যেটা মনে রাখতে হবে যে এই যে কোনো একটা সেট যদি তার কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট যদি করি তাহলে পুরোটাই আমার কিন্তু মেন সেটটা অর্থাৎ এ সেটটাই ফিরে আসবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, VVI, খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এক্সাম্পল সহকারে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে যে কোনো একটা কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট সোর্স হয় সেই মূল সেটটাই আমার ফিরে আসবে, ঠিক আছে? এটা হলো 3 নম্বর। নেক্সট 4 নম্বর। 4 নম্বরে দেখো, ইউনিভার্সাল সেট তার যদি কমপ্লিমেন্ট আমি করে দিই তাহলে অবশ্যই আমি নাল সেট করে দিই, অর্থাৎ বৃহত্তর যে সেট তার আবার যদি কমপ্লিমেন্ট করি তাহলে আমি কোনো এলিমেন্ট করে, কিন্তু একটা বিরাট বড় সেট তার আবার কী করে কমপ্লিমেন্ট করবো, অর্থাৎ এর সাথে কোনো কমপ্লিমেন্টই হয় না। যেহেতু এটা বিরাট বড় সেট, বৃহত্তর সেট, যে সেটের কথা ভাবলাম তার থেকে বড় সেট, তার কমপ্লিমেন্ট করতে পারা যাবে না, তার কমপ্লিমেন্ট করে সবসময় নাল সেট খুব নর্মালিভাবে আসবে। একই রকমভাবে যদি 5 নম্বর নাল সেট যেটা তার যদি কমপ্লিমেন্ট করি সেটা কিন্তু আমার ইউনিভার্সাল সেট বড় সেট চলে আসবে। নাল সেট মানে কিছুই নেই, তার কমপ্লিমেন্ট করলে তো বড় সেটটা চলে আসবে। কোনো একটা সেটের মধ্যে কিছুই নেই, শুধু ইউনিভার্সাল সেট কিছুই নেই, কিছুই নেই যদি বাদ দিয়ে দিই তাহলে আমার সেই বড় সেটটাই পড়ে থাকবে। যে কোনো একটা সেট বড় সেট ইউনিভার্সাল সেট এরকম হবে। আর নাল সেট মানে একটা সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, তাহলে এটা যদি ইউনিভার্সাল সেট হয়ে যায় আর নাল সেট মানে এখন হয়েছে তার মধ্যে কোনো, তাহলে এইটা আর এখন এটা থেকে যদি এইটা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলে তো ওইটাই পড়তে, কারণ এর মধ্যে কোনো পদই নেই, তো পদ নেই তো আমি বাদ দেবো কাকে, বাদ তখনই দেওয়া যায় যদি পদ থাকে, তাহলে এর মধ্যে পদই নেই তাহলে কাকে বাদ দেবো, বাদ দিলেও যা না দিলেও তাই, দিলে বা না দিলে সে আমার ইউটাই করে থাকবে, ঠিক আছে? এই যে 5টা প্রপার্টিস রইল 6 নম্বরে কমপ্লিমেন্ট বা এই যে 6টা প্রপার্টিস বললাম, এই 6টা প্রপার্টিস মনে রাখতে হবে। এবারে আমরা তোমাদের ফিরে যাবো পুনরায় ডি মর্গানস লতে, অর্থাৎ 4 নম্বরে যেটা বলেছিলাম ডি মর্গানস ল, সেই ডি মর্গানস ল এর প্রুফ এবার ফিরে আসছি। তো সেই প্রুফ করতে গেলে তার আনুষঙ্গিক কিছু বিষয়, অর্থাৎ এই প্রুফটা যে করতে গেলে কিছু জিনিস কাজে লাগবে, সেই জিনিসগুলো এবার আমায় বলতে হবে। তো লিখে রেখে দিচ্ছি ডি মর্গানস ল। এবার আমরা এই প্রুফটা শুরু করার আগে যে বেসিক জিনিসগুলো, অর্থাৎ কোনো একটা প্রুফ করতে গেলে, প্রুফ তো দুরকম হয়, সেই প্রুফটা করতে গেলে কিছু বেসিক জিনিস আমাদের কাজে লাগবে, সেই জিনিসগুলো বলেই প্রুফটা আমরা নেক্সট পার্টে শুরু করছি।